কইরে মা দীপা, বাড়িতে আছিস? কি স্যার, আপনি আমার বাড়িতে এসেছেন? আপনার মতো মহান ব্যক্তির চরণধূলি আমার বাড়িতে পড়েছে। ঠিক আছে ঠিক আছে, উঠ উঠ উঠ। আসুন স্যার আসুন। ঠিক আছে, আপনি এখানে বসুন, আমি এক্ষুনি আসছি। আমাকে তো ছেলেরা বাড়ি থেকে বের করে দিয়েছে। আমি যে এখানে কিছুদিন থাকবো সে কথা কি করে বলি আমি ভেবে উঠতে পারছি না। এই নিন স্যার। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা দীপা, তুই এখন কেমন আছিস মা? আমি এখন খুব ভালো আছি, আপনি কেমন আছেন স্যার? আমি খুব ভালো আছি রে মা, খুব ভালো আছি। আমি একটা কথা বলবো ভাবছি। বলুন স্যার, আমাকে কি বলবেন? বলছিলাম যে আমি এখানে ওদিনকার জন্য থাকবো ভাবছি। এ আবার বলার কি আছে? আপনি আপনার মেয়ের বাড়িতে থাকবেন, এটা আবার বলা লাগবে? আপনার যতদিন ইচ্ছে ততদিন থাকুন। তোর এই কথা শুনে খুব খুশি হলাম রে মা, খুব খুশি হলাম। স্যার, আমার তো বাবা নেই, আপনি যদি এখানে থাকুন আমার খুব ভালো লাগবে। আপনি এখন বিশ্রাম করুন, আমি আসছি। ঠিক আছে মা, ঠিক আছে। তাই তো, চলো ওর সাথে গিয়ে কথা বলি। এই দীপা, শোন শোন। কিছু বলছো আমাকে? হ্যাঁ, তোকেই বলছি। দীপা মা, তোদের বাড়িতে কি ওই বিনয় কাকু এখনো থাকেন? এতদিন হলো নিজের ছেলে কি খোঁজ করে না? আন্টি, ছেলেরা ভুলে গেছেন তো কি হয়েছে? আমরা তো ভুল করব না, আর উনি তো আমাদের পরিবারেরই একজন। ও মা, চিঠি সোনাজি কি বলবে সেটা আগে ভেবে দেখো। দেখো মিঠু আন্টি, সমাজ যখন কিছু করেই না তাহলে সমাজের কথা ভেবে কি লাভ? আমার অনেক কাজ আছে, আমি আসছি। মানে মুক্ত ছাড়িয়ে লাভ না, তো আমরা নিজের কাজ বজায় রাখি, বাড়িতেও লাভ। হ্যাঁ রে দীপা, তোর মাস্টারে দেখাশোনা করা মানে বিশাল দাট। তোর বাবার সময় তোর মাস্টার পাশে ছিল ঠিকই, কিন্তু এখন মা, দায়িত্ব শুধু আত্মীয়তার নয়, মনুষ্যত্বটা তো হয়। তবে দেখ, ওনাকে যদি আমাদের সংসারে রাখি তবে তো আমাদেরও সংসার চালাতে অসুবিধা হবে, তাই না? আমাদেরও ভবিষ্যৎ মূল্যবোধ ছাড়া তো তৈরি হবে না, তাই না দাদা? তুই যেটা বলছিস ঠিক, কিন্তু দেখ, একে তো মাথার উপরে বাবা নেই, তারপরে আমি কিন্তু সংসার চালাতে পারবো না। ওই বোঝা আমি কিন্তু বইতে পারবো না, তুই দেখে নিস। এক সময় আমি 7টা স্কুলে পড়িয়েছিলাম, আর এখন সেসব ছেলেপেলেরা চেনেও না চেনার ভান করে। স্যার, আপনি জানেন আমার সব থেকে প্রিয় শিক্ষক হলো আপনি। আপনার গল্প শুনতে আমার খুব ভালো লাগে, কিছু গল্প করুন না স্যার। একদিন ক্লাসে একজন ছাত্র আমাকে পুরোনো বই বলেছেন, আজ সেটাই বুঝি তার মানে। এরকম কথা বলবেন না স্যার। না রে দীপা, এ সমাজ বড়ই খারাপ। ও কাকিমা, তুমি কি জানো ওই বিনয় কাকু এখনো দীপার বাসা যায়নি? হ্যাঁ, আমি নিজের চোখে দেখেছি, জানিস? এত বড় মেয়ে হয় বাড়িতে বোঝা বসে রেখেছে। আন্টি, কোনো মানুষ বোঝা হয় না, এটা কি আপনি জানেন না? আন্টি, যেই দিন থেকে আমরা বৃদ্ধ মানুষকে বোঝা ভাবতে শুরু করব, সেই দিন থেকে এই সমাজ মরতে শুরু করবে।
মনুষ্যত্ব বলে কিছুই থাকবে না। তাই বলছি মিঠু আন্টি, আমরা যদি বয়স্ক মানুষকে সম্মান না করি তাহলে ভবিষ্যতেও আমাদেরকেও সম্মান দেবে না। বাবা, একজনের ঢং দেখে আমার বাচ্চা যায় না। যত বড় মুখ না তত বড় কথা, যাও বাড়তেও। এত কিছু হওয়ার পরেও দিবা মাস্টারমশাইকে এত ভালোবাসছে, অথচ আমি মাস্টারমশাইকে কত ন্যায় কথা বললাম। হয়তো আমি ভুল করেছি, মাস্টারমশাইয়ের কাছে ক্ষমা চাইতে হবে। এ কি মাস্টারমশাই এসেছেন? বসুন বসুন। মাস্টারমশাই, আপনাকে আমি একটা কথা বলবো? হ্যাঁ বলো। শুনেছি আপনার কাছে একটা ছাত্র পড়াশোনা করে প্রথম স্থান অধিকার করেছে। কাকু, আপনি কি আমাকে পড়াবেন? আপনি যদি আমাকে পড়ান তাহলে আপনার কাছে পড়াশোনা করে আমি আবার প্রথম হয়ে দেখাবো। আমি তো ভেবেছিলাম সময় ফুরিয়ে গেছি, এখন মনে হচ্ছে বসন্ত ফিরে এসেছে। স্যার, আপনি আমাকে ক্ষমা করে দিন স্যার। না জানি না বুঝি আপনাকে কত কি বলেছি। আপনার যদি পারেন আমায় ক্ষমা করে দিন স্যার। বন্ধুরা, আমাদের সমাজে প্রবীণদের স্থান কোথায়? কেবল স্মৃতির কোণে নয়, আমাদের জীবনের প্রতিটি কোণেই তাদের প্রয়োজন। তারা অতীতের আলো, যেটা আমাদের ভবিষ্যৎকে পথ দেখায়। আসুন সম্মান করিয়ে পাশে দাঁড়াই, কারণ বয়স কখনো বোঝা নয়, তা অভিজ্ঞতার শিকার। ধন্যবাদ।